হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন তোমাদের সাথে আলোচনা করব মূলত বুমেরাং ছবিটা নিয়ে, যেটা তোমরা জানো যে ঈদের রিলিজ পাচ্ছে জিদ্দার নতুন ছবি, এবং যেখানে দেখতে পাওয়া যাবে রুক্মিণী মৈত্রকে, এবং তার পাশাপাশি দেখতে পাওয়া যাবে হচ্ছে তোমার অম্বরীশকে, দেখতে পাওয়া যাবে হচ্ছে খরাজদাকে, দেখতে পাওয়া যাবে হচ্ছে রজতাবদাকে, দেখতে পাওয়া যাবে হচ্ছে সৌরভদাকে। তো এরকম একটা স্টার কাস্ট নিয়ে ছবিটা আসছে। কিন্তু এই ভিডিওর মূল আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে যে এর গল্পটা কী হতে চলেছে। তো সেইটা নিয়ে প্রেডিকশন বা আমার মনে হয় যে এটা হতে পারে, সেইটা নিয়ে বলবো। প্রথমেই আর কি, তোমরা অলরেডি এটা জানো যে এটা একটা সায়েন্স বেসিক্যালি ফিকশনের গল্প, যেখানে কিন্তু মানে বাংলায় এই ধরনের গল্প, এই ধরনের ভাবনা চিন্তা কিন্তু এর আগে রিসেন্ট টাইমে হয়। কিন্তু এই গল্পটার মধ্যে অনেক কিছু রয়েছে। তো আমার যেটুকু তোমরা জানো, বা যদি জানো না তাহলে আর কি বলে দিই তোমাদের জন্য। বেসিক্যালি এখানে জিদ্দা একটা সায়েন্টিস্টের ক্যারেক্টারে প্লে করছে, এবং সেখানে সে একজন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, এবং সে কিন্তু মূলত আবিষ্কার করছে একটা হিউম্যানয়েড রোবটসকে, এবং সেই হিউম্যানয়েড রোবটসটা কে হবে এটা নিয়ে একটা রয়েছে। তবে আমার প্রেডিকশন এখানে রুক্মিণীকে সম্ভবত এই হিউম্যানয়েড রোবটসটাকে দেখানো হবে, এবং সেই রোবটটা তৈরি করার পরে সেটা বিভিন্নভাবে মানে বলতে পারো যে ম্যালফাংশন করতে পারে, বা বিভিন্ন ধরনের সমস্যা তাকে নিয়ে তৈরি হতে পারে। এবং এইটা পুরোটাই দেখানো হবে কমেডির মোড়কে, এবং কমেডির মোড়কে পুরো ঘটনাকে দেখানো হবে, কিন্তু তার মধ্যে কিছু মানে সোশ্যাল ইস্যু এবং মেসেজ ডেফিনেটলি থাকবে এর মধ্যে। এবং যেহেতু তোমরা জানো, দেখো এখানে খরাজদা বলো বা এখানে মানে অম্বরীশ বলো, এখানে ইভেন রজতাবদা, সৌরভ, দে আর নোন কমেডিয়ান। তো এখানে যে কমেডির একটা বেশ বড় পাঞ্চ থাকবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, এবং পুরো জিনিসটাই কিন্তু একটা কমেডির মোড়কে একটা সোশ্যাল মেসেজ কিন্তু দেবে এই ছবিটা। এবং মানে দ্যাটস ওয়াই যদি একটু ভালো করে ভাবো আর কি, নামটা যে বুমেরাং, কেন বুমেরাং? কারণ সেই রোবটটাকে বানিয়ে ফেলার পরে সেই রোবটটাই কিন্তু বুমেরাং হয়ে যাচ্ছে যারা এই রোবটটাকে তৈরি করেছে। তো এই কারণেই কিন্তু ছবির নাম বুমেরাং। তো বুমেরাং বা কার দিকে হচ্ছে, কার জন্য বুমেরাং হচ্ছে, বা কীভাবে বুমেরাংটা হচ্ছে, এটাই হবে হচ্ছে ছবির মূল বিষয়, যেটা কিন্তু দেখানো হবে। এবং এটা বলতে পারো যে আমার যেটা মনে হয় যে এই হিউম্যানয়েড রোবটসটা হয়তো রুক্মিণীকে দেখানো হতে পারে। কারণ আমার মনে হয় যে রোবটসের জন্য ধরো যে ধরনের লুক বা যে ধরনের হাইট, যে ধরনের বা বলতে পারো যে বডি স্ট্রাকচার দরকার, সেটা রুক্মিণীর সাথে ভীষণভাবে যায়। এবং রিসেন্টলি আমরা জানো এই ধরনের একটা ছবি দেখেইছি হিন্দিতে, যেখানে কিন্তু শাহিদ কাপুর এবং তোমার কৃতি সেননকে রোবট দেখানো হয়েছিল। তো সেরকমই একটা আভাস পাচ্ছি। আমি বলছি না যে গল্প কপি বা সামথিং, কারণ এটা একদম ডিফারেন্ট একটা গল্প। কারণ এই রোবটটা টোটালটাই ম্যাল ফাংশন করতে শুরু করবে, এবং সেটা নিয়ে মানে মূলত সেটা নিয়ে একটা বলতে পারো যে একটা বিরাট বড় একটা জটলা তৈরি হবে, যে ভাই আলটিমেটলি মানে কীভাবে এটাকে কন্ট্রোল করবে, বা সে মানে মানুষের জন্য কী ভালো করবে, কী খারাপ করবে, এগুলোই দেখানো হবে। একটা ছোট্ট আমার যেটা মানে এটা আমার প্রেডিকশন আর কি বলতে পারো, যে একটা আমার যেটা মনে হচ্ছে এই ছবিতে কিন্তু মানে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করবে সম্ভবত বোধহয়, এবং তার সাথে হচ্ছে সৌরভ। কারণ এদের দুজনের কম্বিনেশন মানে আমি খুব খুশি হবে, কারণ এদের দুজনের কম্বিনেশন কিন্তু সোনাদার একটা ছবিতে ভীষণভাবে ওয়ার্ক করেছিল। সেটাও কিন্তু কমেডির মোড়কে, তারা দুজনেই কিন্তু একদম রুথলেস ভিলেনের চরিত্র অভিনয় করেনি, তারা কমেডির মোড়কে চরিত্রে অভিনয় করেছিল। সেটা কিন্তু দর্শক দারুণভাবে অ্যাকসেপ্ট করেছিল। যদি এই জুটিটাকে আবার মানে বলতে পারো যে এখানে রিটার্ন করানো হয়, তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং অম্বরীশ এবং খরাজদা হয়তো কোনো সায়েন্টিস্টের চরিত্রে বা অন্যান্য কোনো চরিত্রেও থাকতে পারেন, বাট দে আর অলসো মানে উইল বি সিন ডুইং কমেডি। তো এই একটা পার্ট। এবং আরেকটা জিনিস নিশ্চয়ই তোমরা মানে জানো, এবং আমিও নিজে পার্সোনালি বিলিভ করি, সেটা হচ্ছে জিদ্দারও কিন্তু কমেডির টাইমিং কিন্তু খুব ভালো। যে কটা ছবিতে জিদ্দার কমেডি করেছে, পার্টিকুলার যেসব সিনগুলোতে কমেডি করেছে, সেগুলো খুব ভালো ওয়ার্কআউট করে। তবে এটা কিন্তু একেবারে মাস মাসালা এন্টারটেনার টাইপের ছবি নয়, সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। সেটা তোমরা ছবির পোস্টার দেখলে বা ছবির মানে যেটুকু ধরো নামটা যেভাবে লেখা আছে সেগুলো দেখলে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারবে। এবং আমি খানিকটা বলতে পারো যে স্টোরি বা প্লট আইডিয়া অলরেডি কিন্তু মানে আমি পড়লাম, সেটা হচ্ছে যে তোমার বুক মাই শোতে অলরেডি কিন্তু এর সিনপসিস চলে এসছে, তোমরা দেখেছো, যেটাকে লগ লাইন বলা যেতে পারে গল্পের। তো লগ লাইনটা চলে এসছে, ওইটার উপর বেস করে নিজের অ্যাজামশনসগুলো আমি বললাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের যদি ডিফারেন্ট কোনো থিওরি থাকে তো সেটাও তোমরা এখানে জানাতে পারো। এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।